হ্যাঁ, অ্যাকচুয়ালি কনসার্ট দেখতেই আসছি এইখানে। রিপ্রেজেন্টেটিভ বলতে গেলে সুফির। মেট্রো থাকলে ভালো হইতো, ডিরেক্ট স্টেডিয়ামে একদম লিংক থাকবে। তার গান শুনতে আমি যতই আসি, আমি তার ফ্যান যতই হই, সো আই লাভ মাই কান্ট্রি। একবারে বরিশাল দিয়ে চলে আসবো লঞ্চে গনে, এইটার জন্য আশাবাদী ছিলাম। ভালো লাগছে না একদমই, কারণ 500 টাকার টিকিট আমরা এখন 1500 টাকা করে কিনতে হচ্ছে। জেফার আপু তো খালি লিপসিং করে, এটা আসলে উচিত না। শাড়ি পরে তো নড়লেই হবে না, একটু গাইতেও হবে। 500 টাকার টিকিট 1500 টাকা যাচ্ছে। ক্রিকেট সেন্স আমার খুবই খারাপ। আমি ব্র্যান্ডন ম্যাককালামের ফ্যান, সে তো মনে হয় না কোনো দলে খেলবে, তার বয়স হয়ে গেছে। গান তো শোনা হয়, কনসার্টে কখনো আসা হয় না। আমার অনেক ভালো লাগছে এখানে এসে, অনেক মজা করব সবাই মিলে, অনেক ভালো লাগছে আর কি। গানও শুনতে আসছি, উদ্বোধনের জন্য আসছি, আমার গানই শুনবো। আমি অ্যাকচুয়ালি সফট সং ফ্যান অ্যান্ড অলসো সুফি সং ফ্যান, দ্যাটস ওয়াই। আর রাহাত ফাতেহ আলী খান বলিউডের আমার কাছে মনে হচ্ছে সুফি বলতে গেলে, যেহেতু সুফি বলতে আমরা পাকিস্তান চিনি, তারপরে উনি বলিউডে গান গায় যা, তার মধ্যে সুফি তুলে এনেছেন উনি বলা চলে। রিপ্রেজেন্টেটিভ বলতে গেলে সুফি না, ওখানে যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। আমি তার প্রত্যেকটা গানের ফ্যান। তার মধ্যে তার সর্বপ্রথম আমার তার শোনা প্রথম গান ছিল জরুরি থা। আমি তো ওনার কণ্ঠে শুনতে এসেছি, সো আমি কেন আমার কণ্ঠে গাইব? না না, নেভার অ্যান্ড নেভার। হি ওয়াজ এ আর্টিস্ট অ্যান্ড আই এম জাস্ট হার ফ্যান। কলেজে এক্সাম ছিল, এক্সাম শেষ হতে অনেক লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি কলেজ থেকে একদম ফিনিশ করে চলে এসেছি। অ্যাভেলেবেল ছিল 4টা ছিল, তার মধ্যে আমি লাস্ট তিনটা আমি নিয়েছি। অনেক ভালো প্রত্যাশা, কিন্তু প্রত্যাশায় প্রত্যেকবার তো দেখা যাচ্ছে নারীরাই প্রত্যাশা না রাখা সত্ত্বেও যেভাবে সামনে আসতেছে সেভাবে আশা হচ্ছে না। তবে আশা করব এবার হয়তো আমরা তারুণ্য যেহেতু বারবার তুলে ধরতেছি, সো এবার ওনারা আরও ভালো কিছু করে দেখাবেন, আমরা আরও ভালো কিছু দেখতে পাবো। আমার অনুভূতি, যেহেতু সে রাহাত ফাতেহ আলী খান আসতেছেন বাংলাদেশে, সে এসেছেন আমাদের বিপিএল ফেস্টিভ্যাল, সো তার গান শুনতে আমি যতই আসি, আমি তার ফ্যান যতই হই, সো আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই বিপিএল ফ্যান। ভালো লাগছে না একদমই, কারণ 500 টাকার টিকিট আমরা এখন 1500 টাকা করে কিনতে হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী সবাই শান্ত আন্দোলন করছি, কিন্তু কেউ আমরা কোনো বৈষম্যই পেলাম না। আমরা খুবই কষ্ট পেলাম এই জিনিসটা দেখে। না না, আমরা এখানে টিকিট সোল্ড আউট হয়ে গেছে, এখানে 1500 টাকা করে যাচ্ছে। এখানে 500 টাকার টিকিট 1500 টাকা যাচ্ছে। এখন আমরা হচ্ছে যে এই কারণে টিকিটও পাচ্ছি না, আমরা ঢুকতে পারছি না। এখন দাঁড়ায় আছি, দেখি কি হয়। মানে আমরা তো ভাবছি যে অনলাইনে না পাইলেও কাউন্টারে আইসা পাবো, কিন্তু তাও এখন হচ্ছে না। 100-200 টাকা শুনুন, 100-200 টাকা বাড়াক, এটা কোনো সমস্যা না, আমরা 100-200 টাকাতে ঢুকতে পারি। কিন্তু মনে করেন এই জায়গায় 1000 টাকা চায়, 2000 টাকা চায়, এমন করে নর্মাল টিকিটে 1000-2000 টাকা চায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কনসার্ট দেখতেই আসছি এইখানে। অনুভূতি ভালো, কিন্তু জ্যাম অনেক, এটা একটু আসলে ঝামেলা। কিছু করার নাই, মেট্রো থাকলে ভালো হইতো, ডিরেক্ট স্টেডিয়ামে একদম লিংক থাকবে। একবারে বরিশাল দিয়ে চলে আসবো লঞ্চে গনে, এইটার জন্য আশাবাদী ছিলাম। কিন্তু কি আর করার, এরকম সুযোগ তো আসলে নাই। টিকিট পাইছি, এই জিনিসটা খুবই ভালো করছে। অনলাইনে আগে দালালের কাছে যাওয়া লাগতে, 10 টাকার টিকিট 20 টাকা কেনা লাগতে, এটা খুবই একটা কষ্টের ব্যাপার। কিন্তু এখন এটা ভোগান্তি পোহাইতে হয় নাই, প্রসেসটা খুব ভালো লাগছে। ক্রিকেট সেন্স আমার খুবই খারাপ। আমি ব্র্যান্ডন ম্যাককালামের ফ্যান, সে তো মনে হয় না কোনো দলে খেলবে, তার বয়স হয়ে গেছে, সে হয়ে গেছে কোচ। তবে আশাবাদী বরিশাল ভালো খেলবে, যেহেতু আমার হোমল্যান্ড বরিশালে। আমারে বসাইলে ভালো হইতো আমি মনে করি, বাট আমি আসলে মনে হয় না যোগ্য, বাট চেষ্টা করবো বেটারটা দেওয়ার জন্য। আমি বসবো, আমার আসলে অ্যাফোর্ড করতে পারবে না ভাই, আমার যে ডিমান্ড এটা আসলে অ্যাফোর্ড করতে পারবে না তারা, বুঝতে পারছেন? তো এই জন্য আসলে আমি এখানে যাইতে চাইছি না। আমি আইপিএল হইলে আমার ডিমান্ড অনেক হাই ভাই। ওই যে রাহাত ফাতেহ আলী খান মনে হয় আসতেছে, আর মাইলস আসতেছে, আর জেফার আপু তো খালি লিপসিং করে, এটা আসলে উচিত না। আমি তাকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই, সেজন্য একটু কষ্ট করে, কারণ অনেক কষ্টের টাকা দিয়ে কনসার্ট আসি তো। ওই যে একটু সত্যি সত্যি গাইবেন, ওই খালি লিপসিং করবেন না, কষ্ট লাগে। খালি শাড়ি পরে তো নড়লেই হবে না, একটু গাইতেও হবে। আমাদের দেশের মধ্যে বিপিএল তো হচ্ছে আমাদের সবার পছন্দের একটা ক্রিকেট অঙ্গনে আমাদের দেশের সেরা একটা ইভেন্ট। তো এখানে যেহেতু একটা মিউজিক্যাল ফেস্ট আছে, এটা খুব এনজয় করব সেই ইচ্ছা নিয়ে এখানে আসলাম। মানে আমরা আসলে এখানে যারা আছি সবাই আমরা অ্যাথলেট এবং আমরা ক্রিকেটার, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটার। সেই সুবাদে বিসিবি কর্তৃক আমাদের জন্য কিছু টিকিট বরাদ্দ থাকে, সেখান থেকে আমরা টিকিটগুলো পেয়েছি আর কি।